নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমি ডক্টর মুরারি মোহন পান আরও একটি ভিডিও করছি, যে ভিডিওতে তোমাদের সামনে আমি আমাদের আরেকটি অ্যাকিউট অবস্থাতে কাজ করে এরকম মেডিসিন নিয়ে আলোচনা করব। অ্যাকিউট মেডিসিন মানে যেগুলো হঠাৎ করে আসে এবং যে রোগটা শর্ট টাইমের জন্য থাকে এবং তারপরে কিছু কিছু ক্ষেত্রে নিজের থেকেই ভালো হয়ে যায়, কিন্তু যদি ভালো না হয় সেটা কিন্তু ফেটাল কন্ডিশনে চলে যেতে পারে। যাতে ফেটাল কন্ডিশনে না যায় তার জন্য আমাদের মেডিসিনের সাপোর্ট হয়। তো সেই হিসাবে আমাদের কিছু কিছু মেডিসিন যেগুলো অ্যাকিউট কন্ডিশনে কাজ করে, সেই ধরনের মেডিসিন আমি এর আগেও দু একটা ভিডিও দিয়েছি। আজকে আরেকটি ভিডিও করছি যেটাতে আমি বেলাডোনা নামের মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব। বেলাডোনা মেডিসিনটি এইটিও কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের যদি থাকে খুবই ভালো। বেশি না, বেলেডোনা পাওয়ারটি 30 পাওয়ারের নিতে হবে। এইটিও ঠিক অ্যাকোনাইটের মতনই সাডেন ভায়োলেন্ট অনসেট, অর্থাৎ হঠাৎ করে কিন্তু রোগটি আসে। রোগ আসা বলতে এই ক্ষেত্রে আমি জ্বর, সর্দি, কাশি এর উপরেই বেশ করে বলছি। বিশেষত এতেও জ্বর আসে, কিন্তু এর জ্বরটা ভায়োলেন্টলি আসে, আবার ভায়োলেন্টলি চলেও যেতে পারে। হয়তো হঠাৎ এলো, হঠাৎ গেল, আবার হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে আবার ঠিক এইরকম ধরনের আবার হয়তো রিপিট হচ্ছে। এই মতো অবস্থায় কিন্তু আমরা বেলেডোনার কথা ভাবতে পারি। বেলেডোনাতে শরীরটি খুবই গরম থাকবে, একদম ড্রাই হিট, চোখ মুখ লাল হয়ে যায়, একবারে চোখ মুখ কিন্তু রক্তবর্ণ। এই কারণে রক্তবর্ণ হয়, এই ওষুধটি যখন লাগবে আমাদেরকে রুগী যে সিমটমস দিবে, সেই সিমটমস দেবে একদম মাথা যেন ব্যথা করছে, দপদপানি ব্যথা। কেন না, তার কিন্তু রক্তের সঞ্চারটা মাথাতে এবং মুখেতে খুব বেশি মাত্রায় হয়। তো এই কারণেই তার মাথাতে দপদপ করে ব্যথা হবে, চোখ মুখ লাল হবে, হ্যাঁ খুব ভীষণ লাল, বুকে ব্যথা করবে, বুক ধড়পড় করবে, বুক যেন কেউ ধরে রেখেছে, বেঁধে রেখেছে এরকম মনে হবে। হ্যাঁ, সে ভুল বকবে, ঘুমের ঘোরে সে রুগী কিন্তু ভুল বকে এবং সে বিভিন্ন ধরনের মানে বিকারগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ ভুল বকে। সে ঘুমের মধ্যে ভুল বকে, যেন সে বলবে ভূত দেখছি বা কালো কুকুরকে দেখছি, এই ধরনের সে বলবে। তো এইরকম অবস্থাতে আমরা কিন্তু বেলেডোনার কথা ভাবতে পারি। বেলেডোনা 30 যদি তাকে ঘন্টায় ঘন্টায় প্রথমে যদি দেওয়া হয়, বাচ্চা হলে 1 চামচ জলের মধ্যে 2 ফোঁটা করে মিশিয়ে 1 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। বড় হলে ডাইরেক্ট তারা জিভেতেও নিতে পারে। এছাড়াও এই রুগী কি করবে, চোখ বন্ধ করে থাকতে চাইবে, মানে তার যেন আলো সহ্য হচ্ছে না, শব্দ, সে কোনো শব্দ শুনতে চাইবে না। হ্যাঁ, এবং মাথাতে সে বারে বারে ভীষণ ব্যথা বলবে। বাচ্চাদের ক্ষেত্রে এমনও হয় যে তারা যেন মানে ঘুমোচ্ছে, কিন্তু ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে কেঁদে উঠবে। এর সাথে এছাড়াও এই বেলেডোনা কেসের ক্ষেত্রে আমরা তাদের গলায় একটা ব্যথা দেখতে পাবো, অর্থাৎ টনসিলার গ্ল্যান্ড কিন্তু সোয়েলিং থাকতে পারে। টনসিল আমরা যদি চেক করে দেখি যে গ্ল্যান্ডগুলি কিন্তু ভীষণভাবে হয়তো ফোলা থাকবে, কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট যেটা রেডনেস, অর্থাৎ লালচে ভাবটা সর্বক্ষেত্রেই খুব প্রমিনেন্ট থাকবে। হ্যাঁ, এবং পেট ফোলা থাকতে পারে। এই সমস্ত যে প্রধান আমি সিমটমসগুলি বললাম, এই সিমটমসগুলির উপরে বেস করে কিন্তু আমাদেরকে বেলেডোনা ওষুধটি সিলেক্ট করতে হয়। এছাড়াও বেলেডোনাতে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার, তাদের জন্য যে কিছু কিছু জিনিস আমাদেরকে হোমিওপ্যাথির হিসাবে যেটা ভেবে দেখে নিতে হয়, সেগুলোর মধ্যে যেমন হচ্ছে যে এই পেশেন্টের কিসে অ্যাগ্রাভেশন হয় না, এ যদি টাচ করা হয় তাহলে কিন্তু খুব বেশি তার মানে বিরক্তি অনুভব হবে, অর্থাৎ একে টাচ করলে সে কিন্তু বেড়ে যাবে, ভায়োলেন্সই বেড়ে যাবে। আর বিকেল দিকে 3টের সময় থেকে বা মাঝরাতের পরের থেকে এদের কিন্তু রোগের বৃদ্ধি ঘটে। তাহলে রেডনেসটা মাথায় রাখতে হবে, হঠাৎ সাডেন অনসেট আর সাডেনলি
চলে যেতে পারে। তা এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বেলেডোনাতে সাডেন অনসেট হয় আর সাডেন চলে যায়, এই ধরনের হতে পারে, তখন আমরা বেলেডোনার কথা ভাবব। আর মাথাতে রক্তের সঞ্চারটি খুব বেশি মাত্রা হয়, তার কারণে চোখে মুখে লালচে ভাব আসে, এই কতগুলি সিমটমস দেখে আমরা অ্যাকিউট কেসে বেলেডোনা দেখতে পারি। আমি প্রত্যেকটি ভিডিওতেই আরও কয়েকবারও বলেছি যে আমাদের ওষুধ কিন্তু একটি ওষুধ বিভিন্ন রোগে কাজ করে, তো এটিও সেইভাবে আরও অন্যান্য রোগেও কাজ করে, সেগুলো আমি পরে পরে আবার আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।